আমরা আমাদের স্বামীর বিষয়ে কিন্তু যতটুকু জানি অতটুকু আমাদের স্বামী আমাদের বিষয়ে জানেন না। তো আজকে আমি একটা ছোট্ট তোমাদেরকে ভিডিও দিচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাই দেবো যে আমি আমার স্বামীর বিষয়ে কতটা জানি। সে একটা স্ট্যাটাস দিয়েছিল, সেখানটায় আমি ক্লিক করে করে যতটুকু পারছি জানানোর চেষ্টা করছি। কিন্তু এখন আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আমরা আমাদের স্বামীদের বিষয়ে বিয়ের আগে বা পরে হোক যতটুকু জানি না কেন, কিন্তু সারাটা জীবন ধরে আমরা কিন্তু জানার চেষ্টাটুকু অন্তত পক্ষে করি। আমাদের কিন্তু মনে মধ্যে ইন্টারেস্ট সেই ব্যক্তিটার জন্য রয়েই যায়। আর সেই ব্যক্তিটার দিক থেকে কিন্তু ভাবতে গেলে মানে আমি বুঝি না কেন ছেলেরা এতটা কি বলা চলে তাকে অবুঝ নাকি বাচ্চা বাচ্চা মনের মতো, মানে কি আমি বুঝি না ঠিক। তারা কিন্তু কোনো জিনিসকেই ঠিক সিরিয়াসলি এরকমভাবে একটা নেয় না। তুমি যদি তার মুখের সামনে চোখের সামনে যদি তুমি মুখটা গোমরা করে বসে থাকো, তারপরেও কিন্তু তার তেমন কিছু একটা যায় আসে না। সে সবসময় চিল চিয়ার আপ, বন্ধু বান্ধবীদের সাথে মজা, এই সমস্ত জিনিস করতে এত বেশি পছন্দ করে। সে কখনো চায় না যে তোমার মন খারাপের জন্য তার একটা সেকেন্ড নষ্ট হয়ে যাক। কিন্তু আমরা বউরা মানে স্বামীটা যদি একদিনও কোনো রকমভাবে কষ্ট পায় বা কোনো কিছু তার সাথে ঘটে, সেটার জন্য আমরা পুরো উত্তেজিত হয়ে যাই। দরকার পড়লে নিজের বাপের বাড়ির ফ্যামিলির সাথেও ঝগড়া করি ওই স্বামীটার জন্য। ওই স্বামী নামক মানুষটাকে যদি আমাদের বাপের বাড়ির কোনো মানুষ একটা চড়া কথাও বলে, তার দম নাই চড়া কথা বলার, এবং যদি বইলেও ফেলে, তারপরে কিন্তু আমরা হয়তো আমাদের নিজেদের ফ্যামিলি মেম্বারদের সাথে হয়তো বাজে ব্যবহার করতে বাধ্য হই। কিন্তু সেই জায়গাতে শ্বশুরবাড়িতে থাকাকালীন এবার ওর ফ্যামিলি মেম্বার থেকে যদি কোনো খারাপ বিহেভিয়ার যদি বউটার সাথে করা হয়, তখন কিন্তু সে নিউট্রাল থাকে। তা সে এমন একটা মানে অ্যাক্টিং করে, সে মানে যেন কিছুই হয় নাই, এবং বউটাকেই সে বলবে দিনের পর দিন যে তুমি সহ্য করো, তুমি এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে চলো। হ্যাঁ, কিন্তু কখনোই সে কিন্তু মানে একটা প্রতিক্রিয়া কখনোই তেমন করে একটা প্রতিক্রিয়া দেখাবে না। হ্যাঁ, তবে আমি একটা কথা বলতে পারি যে যেই বাড়িতে স্বামী তার স্ত্রীকে যথেষ্ট সম্মান করে এবং সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমার স্ত্রীর সাথে কেউ কখনো বাজে ব্যবহার করতে পারবে না, সেই বাড়িতে ভুলেও সাহস করেও কেউ কিন্তু ওই বাড়ির বউয়ের দিকে আঙ্গুল তুলতে পারে না। যেই বাড়িতে স্বামী দুর্বল এবং সে দেখায় যে আমি দুর্বল, তখন কিন্তু তার বউয়ের দিকে সবাই আঙ্গুল তোলে। এবার একটা কথা আমি বলি যে তোমার মেয়েটাকে যদি বা তোমার সন্তানটাকে যদি তোমার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার তোমার চোখের সামনে কোনো খারাপ কিছু কথা বলে, তখন কি তোমার রিয়াকশনটা ঠিক সেম হবে? সেম কিন্তু হবে না। কিন্তু সেই জায়গাতেই তোমার সামনে যদি তোমার বউটার সাথে কেউ বাজে ব্যবহার করতেছে, একটু ভাইবে দেখো যে তার মানে মেন্টাল হেলথের উপর এটা কত বড় একটা এফেক্ট ফেলে যে তোমার সামনে দাঁড়ায় কেউ তাকে অপমান করতেছে। আর একটা ছেলে কিন্তু চাইলেই বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারকে হোক বা তার পছন্দের কোনো ফ্যামিলি মেম্বারকে হোক বা তার বউকে হোক বা তার যাকেই হোক না কেন, চাইলেই প্রোটেক্ট করতে পারে। প্রোটেক্ট করতে জানতে হয় ভাই, প্রোটেক্ট করার ইচ্ছে থাকতে হয়। যদি মানুষ প্রোটেক্ট করার ইচ্ছে রাখে তবে কিন্তু সেই ব্যক্তিটাকে সে প্রোটেক্ট করে। কিন্তু যদি প্রোটেক্ট করার ইচ্ছা না থাকে, তাকে কোনোরকমভাবে মানে সামলানোর ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু সামলানোটা খুবই কষ্টকর ভাই। এটা পুরোটাই হচ্ছে ইচ্ছা। যদি তুমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করো তবে সব কিছুই সম্ভব, যদি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু না করো তবে কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। তাই জন্য আমি জাস্ট এই ভিডিওটা এমনি বানালাম যে তোমরা কমেন্ট করো তোমাদের কি মতামত।